হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। রোদটা এতটা মিষ্টি লাগছে কি বলবো। তারপরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম যে আমার মাসিমণির ফুল গাছে কী কী ফুল হয়েছে। আমি যদিও ফুলগুলোর নাম জানি না, তোমরা যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে ফুলগুলো দেখতে দারুণ সুন্দর লাগছিল। তারপরে চটপট করে ব্রাশটা করে নিই। আর আজকে জানো তো অনেক কাজ আছে, কারণ আমরা তো একটা জায়গায় ঘুরতে যাব। মানে আমি, আমার শ্বশুর শাশুড়ি, তোমাদের দাদাভাই সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। আর কোথায় যাব না যাব সেটা আমি তোমাদের দিকে অবশ্যই জানাবো। তো ঘুরতে যাব যে জন্য কিছু তো জিনিস কিনতে হবে না, কিছু তো ড্রেস কিনতে হবে বা যাই হোক কিছু কিনতে হবে, তো সেগুলো কেনার জন্যই যাব। তারপরে দেখো দিদা মুড়ি আলুর তরকারি সব কিছু করে রেখে দিয়েছে। এবার খাওয়া দাওয়া করে আবার একটুখানি রোদে বসলাম। তারপরে যাবো স্নান করতে। আর এখনও না তোজো ঘুম থেকেই ওঠেনি। দেখো এইমাত্র ঘুম থেকে উঠে আবার কম্পিউটার নিয়ে বসেছে। সেই ফাঁকে আমি চটপট করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা, কারণ বিছানাটা অগোছালো হয়ে আছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে ছোটো মশাই বাড়িতে নেই, যার জন্য মাসিমণি আছে দোকানে। সেই জন্য তো আর মাসিমণি ঘর গোছানো তো পারবে না করতে। তাই আমি ভাবলাম না, আমি গুছিয়ে নিই, নাহলে এভাবে অগোছালো হয়েই পড়ে থাকবে। আজকে আবার একটু মাসিমণিদের দোকানেও যাবো, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। মাসিমণিদের দোকানে গিয়ে ওখান থেকেই আমি কিছু জিনিসপত্র নেবো। মানে কয়েকটা কুর্তি নেওয়ার আছে আর একটা সোয়েটার নেওয়ারও ইচ্ছে আছে। কিনি না নিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মশাই জানো তো আজকেই ফিরবে, সেটাও ইচ্ছে আছে যে মশাইকে একটু স্টেশন থেকে আনতে যাব। মানে সেই হয় না, অনেক দিন পর কোথাও থেকে ফিরলে একটা আনতে যাওয়া, মানে মজাটাই আলাদা হয়। যদিও অনেক দিন পর ফিরছে না, তবুও ইচ্ছে গেল যে একটু আনতে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা আশা করি তোমাদের দেখতে অনেকটা ভালো লাগবে। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা নেই, কিছু খাওয়া নেই, বসে পড়েছে গেম খেলতে। কি বলবো বলো, মা না থাকলে যা হয়, মাকে যদিও বা ভয় পায়, আমাকে তো অতটা ভয় পায় না। তো সেই কারণে আমি এতবার করে বলছি ভাই কিছু খেয়ে নে, তো কোনো কিছু ব্যাপার নেই খাওয়ার। তো আমারও এদিকে স্নান টান করা হয়ে গেছে। এখন আবার যাব দুপুরবেলার খাবার খেতে। তো মাসিমণিও দোকান থেকে চলে এসেছে। আর এই দেখো খাবার সব কিছু রেডি হয়ে গেছে, দিদাও খাবার বাড়ছে। এবার দুপুরবেলার খাবার খাবো, তারপরে আবার সন্ধেবেলাতে একটু বেরোবো, তোমাদের দিকে বললামই। সেই জন্য রেডি হতে বসে পড়েছি। দেখো তো এই ব্ল্যাক যে সোয়েটারটা দেখছো, এটা হচ্ছে মাসিমণির সোয়েটারটা। তো ভাবলাম চলো এরকম টাইপেরই একটা সোয়েটার আমিও নিয়ে নেবো আজকে। কিন্তু ব্ল্যাক কালারটা পাবো না, হয়তো অন্য কালারের নিতে হবে, কারণ ব্ল্যাক কালার একটাই ছিল যেটা মাসিমণি নিয়েছে। তো দেখো আমার রেডি হওয়া বলতে এমন কিন্তু কিছুই না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পর তারপর একটা সিরাম লাগিয়ে নিই। তোমরা তো দেখেইছো যে গোল্ডের একটা সিরাম আমি ইউজ করি। তারপরে বায়োটিকের ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি একটুখানি সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিই। সিসি ক্রিম অ্যাপ্লাই করে, নাহলে হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই, কারণ একদমই মুখটা কীরকম লাগে না হলে দেখতে। তো গরমকাল হলে না পাউডারটাও মাখি, কিন্তু যেহেতু শীতকালের পাউডারটা মাখলাম না। তো এরপরে একটা 20 টাকা বলা যে ম্যাজিক লিপস্টিকগুলো হয় ওটাই ইউজ করি, কারণ আমার ওই লিপস্টিকটা খুব ভালো লাগে, যেটা পিঙ্ক হয়ে যায় আর কি। তো তারপরে একটু কাজল লাগিয়ে নিই, ব্যাস সিঁদুর পরে টিপ পরে আমি রেডি একদম। তারপরে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, নিয়ে এই দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর দুজনেই যাচ্ছি, কারণ মাসিমণি তো বললামই যে দোকানে আছে। তারপরে একটুখানি ভাই বললো আমাদের খেলার মাঠটাও তুই শেয়ার করে দে। আর এটা হচ্ছে তারকেশ্বর স্কুলেরই মাঠ আর কি। তো ভাই এখানে খেলতে আসে, তার জন্য ভাই বললো যে একটু শেয়ার কর, তাই আমি তোমাদের সঙ্গে খেলার মাঠটাও শেয়ার করে নিলাম। আর এখন চলে এসেছি দেখো দোকানে। হ্যাঁ, মাসিমণি কীভাবে বসে আছে, একদম পুরো দোকানি দোকানি লাগছে, তাই না? অন্যরকম লাগে কিন্তু বাড়িতে, মানে যখন যেখানে যেমন মাসিমণিকে সেখানে তেমনই লাগে। আর এই দোকানেও বসে বসে অনেকটা রিলস বানিয়েছি, কারণ দোকানটা একটু ফাঁকাই ছিল। তারপরে আমি মাসিমণিকে বলছিলাম যে তোমার হিসেবপাতি হয়ে গেলে আমি যে জিনিসগুলো নেবো সেগুলো তুমি তাড়াতাড়ি শেয়ার করো। আর কী নিয়েছি না নিয়েছি সেটা না এই ভ্লগে শেয়ার করতে পারিনি, তোমাদের সঙ্গে এর পরের ভ্লগে শেয়ার করব। এখন দেখো সোয়েটার দেখছি আর ভিডিওটা করছে ভাই। এ দেখো তোমাদেরকে বলেইছিলাম যে এরকম টাইপেরই একটা সোয়েটার নেবো, কিন্তু কালার না একদম পছন্দ হচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাইকে ছবি পাঠানোর পর তোমাদের দাদাভাই একটা কালার পছন্দ করে দিয়েছে। আর সেটা কোন কালার সেটা আমি তোমাদের সঙ্গে পরের ভ্লগে শেয়ার করব। আর তার মাঝখানেই চলে এসেছি মশাইকে আনতে, কারণ আমি মশাইয়ের ট্রেনটা দেখছিলাম যে কাছাকাছিই চলে এসেছে, তাই আমরা চলে আসলাম। আর যাচ্ছি এখন অন্য একটা প্ল্যাটফর্মে, মানে সামনের প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়নি, ওই দিকের প্ল্যাটফর্মে দিয়েছিল, যেহেতু গোঘাট লোকাল ছিল। আর যাদের এই সাইডে বাড়ি তারা তো জানোই যে গোঘাট লোকাল ওই দিকের প্ল্যাটফর্মে দেয়। আর এই দেখো কথা বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। আমার তো কি মজা লাগছে। সেই তোমাদের দাদাভাইকে যখন আনতে যেতাম তখন না এরকম টাইপের মানে ফিলিংস হতো। আর সেই ফিলিংসটা আমার মধ্যে হচ্ছে না, কিন্তু তোজোর মধ্যে হচ্ছে, কারণ ওর বাবাকেও অনেক দিন পর দেখছে, প্রায় 10-12 দিন পর।
তো এটা তো হতেই পারে, তাই না? বাচ্চা ছেলে যতই হোক বাবাকে তো মিস করবেই, মানে বাচ্চাই হোক বা বড়ই হোক। তারপরে দেখো এসে কত আদর, এটা হচ্ছে তোজোর কাকা হয় সম্পর্কে। তো এই যে মশাইকে তোমরা দেখতেই পেলে, দেখেছো কত আদর করছে, মানে বোঝাই যাচ্ছে যে অনেক দিন পর ফিরছে। তারপরে একটু আমি আর ভাই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে একটু এগরোল খাওয়ার জন্য। তো এগরোল খেয়ে একদম রাত্রিবেলা বাড়ি চলে এসেছি। আর এখানে তো দুজনে মিলে গেম খেলছে, কি আর বলবো, বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক করবে, সকলের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। বাই। আর কি কিনলাম না কিনলাম সেটা নেক্সট ব্লগে।